হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুব সহজ উপায়ে ছোট্ট একটা মিনিগুলো। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো, আমি তোমাদেরকে এখানে দেখাই। এটা দেখো, আমার কাছে ছিল একটা এরকম টাইপের মা দুর্গার মুখ, আর আমি এটাকে নিয়ে তৈরি করেছিলাম একটা লকেট। তো লকেটটা দেখো কীরকম টাইপের হয়ে গেছে। আর এটা কিন্তু আমি খুব একটা ভালো করে তৈরি করতে পারিনি সেই সময়, যখন আমি এটা বানিয়েছিলাম সেই সময়টায়। আর এটা হচ্ছে সেই কানের, আর কানেরগুলো কিন্তু পুরো আলাদা। মানে কানের ব্যাপারটা হলো যে কানেরটা যেটা ছিল সেটা কিন্তু আমি এনেছিলাম অন্য জায়গা থেকে, আর হারটা কিন্তু আমি তৈরি করেছিলাম নিজে থেকে। আমি কিন্তু তখনও ভাবতে পারিনি যে কানেরটা আমি কীরকম তৈরি করব। তো যেহেতু কানেরগুলো আমি রেডিমেড পেয়ে গেছিলাম, সেই জন্য কিন্তু আমি আর কানেরটা নিয়ে ভাবার সময় পাইনি, আর আমি কিন্তু কানেরটা ইচ্ছে করে তখন তৈরিও করিনি। তো অনেকটা হলো লোকের পিছনে বাস দেওয়া, এবং লোকের পিছনে বাস দেওয়াটা কীরকম মজা লাগে তা আমি জানি না। তবে আমি কিন্তু জীবনে অনেক বাস খেয়েছি, আর এই বাস থেকেই কিন্তু আমি কিছু কঞ্চি বাঁচিয়ে রেখেছিলাম, আর এই বাসগুলো দিয়েই কিন্তু আজকে আমি তৈরি করে নেবো ছোট্ট একটা মিনি কুলো। তো আমি কুলোটা কীভাবে তৈরি করব, বা কীভাবে আমি সমস্ত রকমের জিনিস, কী কী জিনিস দিয়ে আমি কুলোটা তৈরি করব, সেই সমস্ত টিউটোরিয়াল কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাগজের টুকরো দিয়ে আমি কিন্তু তোমার দেখে নিচ্ছি যে মা দুর্গার শেপটা কীরকম হয়, আর সেই অনুযায়ী কিন্তু আমি এখানে একটা কুলো ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখো চারদিকটা কিন্তু আমি পেন্সিলে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে একটা কাগজের চারপাশে আমি একটা তোমার কুলোর শেপ করে নিয়েছি। তো এরপর দেখো, আমি কিন্তু এটা তৈরি করেছি। আর এটা তৈরি করা বলতে, যখন আমি এটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমি এটার ভিডিও তৈরি করিনি। ব্যাপারটা হলো যে আমি এমনি জাস্ট খেলার চলে এটাকে তৈরি করেছিলাম। তো কিভাবে আমি এটা বানিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাই। এটা দেখো, আমি নিচে কিন্তু নিয়ে নিয়েছি, তো ওপর থেকে নিয়ে নিয়েছিলাম তোমার হচ্ছে 13টা কাঠি, আর এইটা হচ্ছে আমার 14 নাম্বার কাঠি। আর হচ্ছে যে এই কাঠিগুলো আমি দিয়েছিলাম সেটা আমি দিয়েছি হচ্ছে তোমার 6টা। তোমরা চাইলে কিন্তু 7টা 8টা তোমাদের যেরকম অনুযায়ী ইচ্ছে সেরকম অনুযায়ী তোমরা কিন্তু দিতে পারো। তো ব্যাপারটা হলো যে একটা কাঠি ওপর একটা কাঠি নিচে, এইভাবে কিন্তু এটাকে তৈরি করতে হবে। 6টা 7টা তোমাদের যেরকম মন সেরকমই তোমরা কিন্তু কাঠি এখানে ব্যবহার করতে পারো, আর তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু তোমরা এটাকে তৈরি করতে পারো। তো ব্যাপারটা হলো যে যেভাবে মানুষ ঝুড়ি বোনে সেইভাবেই কিন্তু তোমরা এটাকে বানিয়ে নেবে। তো তোমরা যদি এটাকে খুব ভালোভাবে দেখতে চাও তাহলে কিন্তু আমি অনেকদিন আগে একটা নারকেল পাতার একটা ঝুড়ি শেয়ার করেছিলাম, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেইভাবেই কিন্তু আমি এইভাবে এটাকে বুনে নিচ্ছি। তো এখানে দেখো, আমি কিন্তু বুনে নেওয়ার পর আঙুল দিয়ে কিন্তু একদম চেপে চেপে প্রত্যেকটা জিনিসকে, মানে প্রত্যেকটা কাঠিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটার সাথে একটা কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। মানে এখানে কিন্তু আমি এখন কোনো রকম আঠা ব্যবহার করিনি, আঠা ব্যবহার করবো সেটা কিন্তু পরে। এখন যেটা আমি করেছি সেটা হচ্ছে কিন্তু এই যে কাঠিগুলোকে একটার সাথে একটা এইভাবে ওপর নিচে দিয়ে কিন্তু আমি এই যে কাঠিগুলোকে তোমার ঢুকিয়ে নেবো। আর তোমাদেরকে একটা কথা আমি বলি, একটা ছোট্ট একটা বাঁশের টুকরো আমার কাছে ছিল, সেটা দিয়েই আমি কিন্তু এই যে এই ছোটো ছোটো কঞ্চিগুলোকে আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম। বাঁশটাকে প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু সকালে একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে একদম পাতলা পাতলা করে আমি কিন্তু স্লাইস করে এটাকে কেটে নিয়েছিলাম। পাতলা যত করবে তত কিন্তু তোমাদের ভালো। স্লাইস করলে, মানে মোটা স্লাইস করলে কিন্তু সেটা ঢোকাতে অনেক অসুবিধা হবে, আর হচ্ছে যে সেটা কিন্তু সেট হতেও অনেক বেশি অসুবিধা হবে। আর মোটা পাতলা এইভাবে তৈরি করতে করতে কিন্তু তোমরা দেখে নেবে হাতের শেপ অনুযায়ী কিন্তু একদম সবগুলোকে সমান করে নেবে। সমান বলতে ছোটো বড়ো টাইপের না, আমি পাতলাটার ব্যাপারে বলেছি। পাতলা এবং মোটাটা কিন্তু তোমরা অবশ্যই সমান করে নেবে। তো এইভাবে আমি কিন্তু তোমার বানিয়ে নেবো। আর আমি আরেকবার এখানে দেখে নেবো যে আমাদের যে কুলোটা যেটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে বসছে কিনা। এরপর দেখো, আমি একটা ছোট্ট বাঁশের কঞ্চি এখানে নিয়ে নিয়েছি, আর এটা কঞ্চিটাকে আমি কিন্তু দেখে নিলাম যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা, মানে কুলোর চারদিকে যে একটা বাঁশের কঞ্চি দেওয়া থাকে সেটা এখানে হচ্ছে কিনা। তো এখানে দেখো, আমি কিন্তু কাগজটাকে এবারে খুব সুন্দর করে এখানে ছোট্ট করে কেটে নেবো। তো এটা দেখতে পাচ্ছ পেছন দিকটা কীরকম টাইপের এটা বেরিয়ে গেছে। মানে এটা যেহেতু আমি করেছি পেছন দিকটা, পেছনের এই কাঠিগুলো কিন্তু ঠিকঠাকভাবে বসছিল না বলে আমি কিন্তু এগুলোকে মেরে ধুমকিয়ে বসিয়েছি। যেভাবে তোমার বড় দাদাটা ছোটোদেরকে বসায়, পড়তে বসায়, সেরকমভাবে কিন্তু এগুলোকে আমি মেরে ধুমকিয়ে বসিয়েছি, মানে এই যে কাঠিগুলোকে। এরপর দেখো, আমি এটাকে মাপ করে দেখে নিলাম যে হ্যাঁ, এটা একদম তৈরি হয়ে গেছে। আর কিন্তু আমি আর বাঁশ দেবো না, এটাতে অনেক বাঁশ এরা খেয়েছে, আর কিন্তু আমি একটাও বাঁশ আর দেবো না। তো ভাবলাম যে এটাকে যদি একটু অ্যাটাচ করে দিই তাহলে কীরকম হয়, কারণ যখন কাটবো তখন কিন্তু একটু ছোটো বড়ো টাইপের হয়ে যাবে, তখন কিন্তু এটা আমাদের দরকার হতে পারে। তো আমি কিন্তু আরেকটা কাঠি এখানে তোমার ঢুকিয়ে নেবো। তো যে দেখো, এখন কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু মা দুর্গার যে মুখটা আছে সেটাও কিন্তু আমি এখানে বসিয়ে দেখে নিয়েছি। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গেছে এই মুখটা। এরপর দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ফেভিকল আঠা আর একটা তুলি, আর এই তুলি দিয়ে কিন্তু আমি ফেভিকল আঠা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পুরোটাকে কিন্তু খুব ভালো করে এটাকে আঠা লাগিয়ে দেবো, যাতে এই জিনিসগুলো খুলে না যায়। যখন এটাকে আমরা কাটবো তখন যেন এটা খুলে না যায়। এখানে কিন্তু কিছু কাঠি খুলবো খুলবো করছিলো, মানে খুলে খুলে যাচ্ছিলো। আমি আবার এটাকে কিন্তু টেনে হিঁচড়ে এখানে বসিয়ে নিয়েছি, একদম মেরে ধুমকে কিন্তু এটাকে, মানে এই কাঠিটাও কিন্তু আমি খুব সুন্দর করে এখানে বসিয়ে নিয়েছি। তো এরপর দেখো, আমি যেটা করেছি, কাগজটা কিন্তু আমি এইটার উপরে খুব সুন্দর করে কিন্তু আমি এটা এখানে চিটিয়ে নিয়েছি। কারণ ব্যাপারটা হলো যে কাগজটা চেটানোর সাথে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হলো যে এইটা যদি আমি বসালে পরে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে শেপ দিয়ে কাটতে পারবো। তো এরপর আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো রেস্ট করার জন্য, মানে এটাকে আমি ঘুমানোর জন্য পাঠিয়ে দেবো, শুকানোর জন্য। তো এরপর দেখো, শুকানোর পর যেটা আমি করবো, আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা অনেক বড় একটা কাঁচি, অনেক বড় মাপের কাঁচি নিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে কেটে নেবো।
তো সত্যি কথা বলতে এটাকে কাটতে গিয়ে আমার এত অসুবিধা হয়েছিল, আমি ভেবেছিলাম যে এই বাঁশগুলো দিয়ে যদি অন্য কিছু জিনিস করতাম তাহলে হয়তো ভালো হতো। ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিকের এই বাঁশগুলো কিন্তু টুকটুক করে কেটে যাচ্ছিল, আর ভেতর দিকে যে বাঁশগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমি একটু মোটা সাইজে দিয়েছিলাম বলে এগুলো কিন্তু মানে বাঁশটা কিন্তু কাটতেই চাইছিল না। তো যাই হোক, আমিও হচ্ছি নাছোড়বান্দা, আমি এগুলোকে কিন্তু কেটেই তবে ছাড়বো, বানিয়ে যখন তখন আমি কেটেই তবে ছাড়বো। তো এভাবে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে কুলোর ডিজাইনে কিন্তু মানে কুলোর চেপে কিন্তু আমি এই বাঁশটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। তো কিছু ছোটো ছোটো কাঠি এখানে কিন্তু বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো, আমি যেটা করেছি আমি কিন্তু আবার এগুলোকে মেরে ধুমকিয়ে আটা দিয়ে খুব ভালো করে এটাকে চিটিয়ে নিয়েছি। এখন যে দেখো আমি কিন্তু খুব ভালো করে এই যে চুলগুলো মানে চারদিকে যে চুলগুলো বা আগাছাগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, ঠিক যেভাবে সেলুনে আমাদের যখন ছোটোবেলায় আমরা যখন সেলুনের কাছে যেতাম তখন যেরকম সেলুন আমাদের এক্সট্রা চুলগুলো কেটে দিত, আমি কিন্তু এখানেও সেই এক্সট্রা যে জিনিসগুলো ছিল, এক্সট্রা যে বাসগুলো ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এরপর আমি এটাকে সেভ করে দেখে নিলাম যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর ঠিকঠাক দেখে নেওয়ার পর কিন্তু আমি এটাকে খুব ভালো করে চিটিয়ে নিয়েছি। প্রথমে আমি আটা দিয়ে ট্রাই করেছিলাম, তারপর দেখলাম যে আটা দিয়ে হবে না, হট গ্লু গান দিয়ে খুব ভালো করে চিটিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব কালো কালো এটা হয়ে গেছে, কারণ ব্যাপার হচ্ছে আমার বাড়িতে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকার জন্য আমি কিন্তু গানটা আমার কাজ করেনি। তো এখন দেখো, এখন আমি এখানে দেখে নিলাম যে কাগজটা কিন্তু চেটানো আছে, আর কাগজটার উপরেই কিন্তু আমি দেখলাম যে মা দুর্গার মুখটা কিরকম লাগে, দেখলাম যে খুব ভালো লাগছে, বাট ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু অনেকটা একটু খারাপ দেখতে লাগছে। তো সেই জন্য আমি যেটা করবো, আমি এখন এই যে কাগজটা যেটা আছে সেটা কিন্তু আমি এখন বের করে নেবো। তো এই দেখো হালকা হাতে কিন্তু কাগজটাকে আমি খুব ভালো করে বের করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু নিয়ে নিয়েছি তোমার হলুদ রং, আর হলুদ রং দিয়ে কিন্তু পুরো খোলাটাকে আমি কিন্তু খুব ভালো করে এটাকে রং করে নেবো। কুলোর চারদিকটা খুব ভালো করে রং করার পর আমি কিন্তু কিছুটা শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পর আমি যেটা করবো, আমি কিন্তু এখানে একটু মেরুন কালার দিয়ে পুরোটাকে মানে বর্ডারটাকে খুব ভালো করে আমি রং করে নেবো, কারণ ব্যাপারটা হচ্ছে কিন্তু দেখতে কালো লাগছে তাই জন্য। তো মেরুন কালার দিয়ে আমি কিন্তু এটাকে অবশ্যই ঢাকার চেষ্টাই করেছি, দেখতে সুন্দর ব্যাপারটাও একটা আছে, আর এটাকেও কিন্তু আমি ঢাকার চেষ্টাও করেছি। তো মেরুন কালারটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটার চারদিকে মানে চারদিকটাতে খুব ভালো করে লাগিয়ে দেবো, যেখানে যেখানে তোমার কালো যে দাগগুলো আছে সেগুলোতে কিন্তু যাতে ঢাকা পড়ে যায়, সেই জন্য কিন্তু আমি এখানে খুব ভালো করে এটা লাগিয়ে নেবো। এখানে কানেরটা তোমাদেরকে দেখায়, কানের এই যে এটার কিন্তু অংশটা ছিল আর এখানে ছিল না বলে আমি কিন্তু যেটা করেছি ক্লে দিয়ে কিন্তু আমি এটাকে তৈরি করে নিয়েছি, আর এই দুটোকেও আমি কিন্তু খুব ভালো করে রং করে নেবো। তো এখন এই যে দেখো, এরপর এই যে এটা কিন্তু খুব ভালো করে শোকানো হয়ে গেছে। তো আমি দেখলাম যে মা দুর্গার মুখটা এখন কিরকম দেখতে লাগছে। তো আমি কিন্তু মা দুর্গার মুখটাকে আবার নিয়ে নিয়েছি, আর মা দুর্গার মুখটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে আবার একটু বসিয়ে নেবো। বসিয়ে পরে দেখলাম যে এটা কিরকম দেখতে লাগে, কিন্তু ব্যাপারটা হলো যে এখনো কিন্তু এটা দেখতে অতটা বেশি ভালো লাগছে না, এখনো কিন্তু দেখতে এটাকে অনেকটাই খারাপ লাগছে দেখতে, যেহেতু মা দুর্গার মুখটা আমি এখানে বসাবো সেই জন্য কিন্তু আমার খুব একটা এটা ভালো লাগছিল না। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু আমার কিন্তু খুলে দেখলাম যে এরকম একটা লেস আমার কাছে পড়েছিল, যেহেতু আমি হাতের কাজ করি তো সেই জন্য কিন্তু এরকম টাইপের টুকরো টুকরো লেসগুলো আমার কাছে পড়েই থাকে হাতের কাজ করার জন্য, এগুলো কিন্তু আমার খুব হেল্প করে। তো আমি দেখলাম যে আটা দিয়ে যদি আমি এটাকে চিটিয়ে নিই চারপাশে তাহলে কীরকম লাগে। তো আমি কিন্তু এখানে এই আটাটা নিয়ে নিয়েছি, আটাটা নিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে চিটিয়ে নেবো। তো চারদিকে লেসটা লাগানোর পর কিন্তু এটা দেখো কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু দুর্গা ঠাকুরের মুখটা আবার এখানে খুব ভালো করে কিন্তু দিয়ে নিচ্ছি, দিয়ে দেখে নিচ্ছি যে কিরকম দেখতে লাগছে। এখন কিন্তু দেখো খুব সুন্দর দেখতে লাগছে, আর কিন্তু বোঝাও যাচ্ছে না যে কোন জায়গাটা আমাদের কালো ছিল কোন জায়গাটা সাদা ছিল, সেরকম টাইপেরও কিন্তু একদম বোঝা যাচ্ছে না, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই মানে লকেটটাকে। তো দেখো আমি কিন্তু এবার মা দুর্গার মুখটাকে খুব সুন্দর করে চিটিয়ে নিয়েছি, আর এটাকেও কিন্তু আমি খুব ভালো করে চিটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এটাকে দেখতে। তো তোমাদেরকেও যদি কেউ এরকম করে কিছু বাস দিয়ে থাকে বা তোমাদের পেছনে যদি কেউ বাস বাস দেয়, তো সেগুলোকে কখনোই কিন্তু ভাবে না যে তোমাদের এটা ক্ষতি করলো, বরং তোমাদের উপকারই কিন্তু করলো। সেই বাসগুলো দিয়ে সিঁড়ি বানিয়ে হয় তোমরা উপরে ওঠো, না হলে কিন্তু আমার মতো কিছু হাতের কাজ তৈরি করতে পারো এইভাবে। তো দেখো ফেলে দেওয়া বাস দিয়ে কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি এই কুলোটা, আর এই কুলোটা কিন্তু সত্যি বলতে খুব সুন্দর হয়েছে, যেটা আমি কষ্ট করে বানিয়েছিলাম সেটাই কিন্তু খুব ভালো লাগছে কিন্তু এখন দেখতে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু লকেটটাও খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, যেভাবে আমার কানের দুটো ছিল সেইভাবেই কিন্তু আমি এই লকেটটাকেও আজকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এরপর দেখলাম যে যেহেতু আমার কাছে এটা তোমার ছিল আগে থেকেই, তো এই পিনটা মানে এই হুকটা অ্যাটাচ করলে এটা এখানে কীরকম লাগে, তো আমি দেখলাম যে এটাকে পুরোপুরি অ্যাটাচই করে নিই। কারণ ব্যাপার হলো যে যখন আমি এটা তোমার তৈরি করছি, যখন আমি একটা হার হিসেবে এটাকে প্রেজেন্ট করছি, তখন এটাকে সম্পূর্ণভাবে শেষ করাটাই খুব ভালো হবে। তো কানেরও দেখো কিন্তু আমি হুকগুলো লাগিয়ে নিয়েছি, আর এই লকেটটা যে তৈরি করেছি লকেটেও কিন্তু আমি এই যে তোমার এই জিনিসটাকে যেটা গলাতে পরে মালাটাকে কিন্তু আমি খুব ভালো করে এখানে অ্যাটাচ করে নিয়েছি। আমি কিন্তু আর এটাকে লকেটটাকে বেশি বড় করব না, একদম ছোট্ট সাইজেরই কিন্তু এখানে রেখেছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু এটাকে আরও কিছু দিয়ে এটাকে বড় করতে পারো। তো আমি কীভাবে লাগিয়েছি তোমাদেরকে এটা দেখিনি, এটা কিন্তু আমি সুতো দিয়ে খুব ভালো করে এটা কিন্তু সেলাই করে এটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি। পেছন দিকে কিন্তু এটা লাগিয়েছি, সামনের দিকে দিয়ে কিন্তু বোঝা যাবে না যেহেতু লেসটা লাগানো আছে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা
পরের ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই উপকারী। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।